দেখো কোনো ভিড় নেই, তুমি মিস করে গেলে। ওখানে চ, গামছাটা জড়িয়ে চ ওখানে। বাড়িতে খাই না, ফেলে দেয়। হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আমরা যাচ্ছি আজকে তারকেশ্বর। রামের আজকে প্রথমবার যাওয়া। বাবা এই দেখো, হাই করে দাও। হ্যালো, আমরা তারকেশ্বর যাচ্ছি। ঘড়িতে বাজে 10টা 58। আমাদের ট্রেন এখনও আসেনি। আমরা প্ল্যাটফর্মে এসে বসে আছি। রাম বেশিক্ষণ বসতে চাইছিল না, তাই জন্য একটু হাঁটাহাঁটি করছিলাম, যাতে করে ওরও তেমন একটা অসুবিধে না হয় আর ক্র্যাঙ্কি না হয়, তাই জন্য হাঁটছিলাম। সামনেই একটি ট্রেন চলে এসছে, কিন্তু এটি আমাদের গন্তব্যের ট্রেন নয়। ট্রেনটি একটি থ্রু ট্রেন ছিল, পাস করে গেল। আরও অপেক্ষার বাকি আছে আমাদের। তবে এই অপেক্ষারও কিন্তু একটা আলাদা মজা আছে, কি বলো? ট্রেন আসার টাইম হয়ে গেছে, ইটস 11:03 আর আমাদের ট্রেন ওই দূরে। এবার আমরা ট্রেনে উঠবো। এটা না, এসে পড়েছে আমাদের তারকেশ্বর লোকাল। সামনে যাবে না বেশি। আমরা উঠে পড়েছি। আমরা দুজনে দুটো সিটে বসেছি আর ওর পার্সোনাল সিটে বসেছি। শেওড়াফুলি, রাম ঘুমাচ্ছে, রাম is sleeping। আমরা এসে পড়েছি শেওড়াফুলি জংশন। আমরা আছি এখন শেওড়াফুলি জংশনে। এখান থেকে আমরা যাব তারকেশ্বর। সবাই এখানেই নেমে যাচ্ছে। আমাদের ট্রেনটি এখন পৌঁছালো শেওড়াফুলি স্টেশনে। শ্রাবণ মাসে এই স্টেশনটা একেবারে অন্যরকম হয়ে ওঠে। এখান থেকেই হাজার হাজার ভক্ত গঙ্গার পবিত্র জল সংগ্রহ করতে যান। সকলের কাঁধে বাঁক, আর বেশিরভাগ লোকই কিন্তু গেরুয়া বস্ত্র পরে আছেন। আমাদের ট্রেন আবার ধীরে ধীরে যাত্রা শুরু করলো তারকেশ্বরের দিকে। এদিকে এতক্ষণে আমার ছোট্ট রাম ঘুমিয়ে পড়েছে। সকাল সকাল বেরোনো আর দীর্ঘ ট্রেন যাত্রার ক্লান্তিতে ও আর জেগে থাকতে পারে। আমরা জাস্ট রিচ করলাম তারকেশ্বর। অবশেষে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে, বাবা তারকনাথের ধামে। আমরা এসেছিলাম শ্রাবণ মাসের একেবারে শেষের দিকে, তাই ভেবেছিলাম প্রচণ্ড ভিড় থাকবে। কিন্তু অবাক করার মতো বিষয়, স্টেশনে ভিড় তুলনামূলক অনেকটাই কম ছিল। দেখো কোনো ভিড় নেই, তুমি মিস করে গেলে। কোথায় এলে? তুমি এসেছো? তো তিতলি, কোনো ভিড় নেই, নেই। পুরো রাস্তা ফাঁকা। হ্যাঁ, আমরা খুব এনজয় করছি। কিন্তু তোমায় মিসও করছি, পুরো রাস্তা ফাঁকা। এসে পড়েছি তারকেশ্বর মন্দিরের গেটে। আমরা এসে পড়েছি আর ঠাকুর মশাইকেও পেয়ে গেছি। এই যে আগের বারে ঠাকুর মশাইকেও পেয়ে গেছি, এখন আমরা পুজো দিতে যাচ্ছি। কাকতালীয়ভাবে আগের পুরোহিত মশাইয়ের সাথে দেখা হয়ে গেল। তিনি আমাদের বললেন সমস্ত পুজোর বন্দোবস্ত করে দেবেন। দুপাশে তখন শ্রাবণী মেলার জমজমাট পরিবেশ। এরপর আমরা পুরোহিত মশাইকে অনুসরণ করে ঢুকে পড়লাম একটি দোকানে। সেখান থেকেই বাবা তারকনাথের পূজার জন্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী সংগ্রহ করলাম। 351 একটা 100। মন্দিরের কাছাকাছি আসতেই ভিড় একটু বেড়ে গেল, তাই ছোট্ট রামকে আমি ওর বাবার কোলে দিয়ে দিলাম, যাতে ও নিরাপদে থাকে। আর
আমি পেছন থেকে পুরো পথের সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় তুলে রাখছিলাম। রাম মাঝে মাঝে উঁকি দিয়ে আমাকে দেখছিল। তারপর আমরা পৌঁছে গেলাম দুধপুকুরের কাছে। এখান থেকেই পুজোর জন্য জলের ঘটি কিনে নিলাম। এই যে মন্দিরের সামনে আর আমাদের দর্শনটা খুবই সুন্দর হয়েছে। আমরা ভাবছিলাম কত ভিড় হবে, দর্শন হয়নি না, খুব সুন্দর দর্শন। এই হলো দুধপুকুরের অবস্থা, কাউকে চান করতে দিচ্ছে না। আর এই যে মন্দির, এই যে মন্দিরের সামনে। আর আমরা যখন দেখছিলাম তখন একটা ফোটাও ছিল না, শুধু আমরা দুজন। আমরা এখন ওয়েট করছি আবার যাতে ভিড়টা কম হয়, তারপরে যাব। মন্দিরের উল্টো দিকের ঘাটে দুধপুকুরে রামকে স্নান করাচ্ছি। এর আগের বার আমরা যখন এসেছিলাম তারকেশ্বর, তখন রাম আমার গর্ভে। সেদিন দুধপুকুরে স্নান করতে করতেই মনে মনে একটি ইচ্ছা জাগে, বাবার আশীর্বাদে সব যদি ঠিকঠাক থাকে তবে আমার সন্তানকে নিয়ে এসে আমি আর আমার সন্তান দুজনে একসাথে দুধপুকুরে স্নান করব। আজ সেই ইচ্ছাটাই পূরণ হলো। জয় বাবা তারকনাথের জয়। আমাদের চান শেষ হয়ে গেছে। আমরা এখন এসে পড়েছি খেতে। আর এই হচ্ছে রামের খেলনা, জলের বোতল। আমাদের খাবার এসে পড়েছে, এদিকে ঘি, এই যে আমাদের খাবার পুরো সব নিরামিষ খাবার, ঢোকার ডালনা, আলু পোস্ত, আর এটা হচ্ছে আলু পটল, আলু, ডাল, আলু ভাজা। রামও আমাদের সাথে খেয়ে নিচ্ছে। বাড়িতে খাই না, ফেলে দেয়, এখানে খেয়ে নিচ্ছি। এটা 30 টাকা আর এটা 100 টাকা। সবগুলো আমরা আলাদা বিক্রি করার জন্য মাথায় লাগাই। আমরা করছি কপুর শপিং এখান থেকে। আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাচ্ছি। কিনেছি বলে দেবেন। হ্যাঁ, শুনতে কি নিলাম? আমরা নিলাম 5 মিশালি, তারপরে আমরা নিলাম ফুলের। হ্যাঁ দিদি, এইটাই রেকমেন্ডও করে দেবো, দেখতে বেশ ভালো লাগছে। আচার কি আছে দোকানের নাম? সোনুর আচার, একদম গেটের দিকে, বাইরের দিকে। অনেকগুলো আচার আর ভ্যারাইটিস আছে, অনেক ভ্যারাইটি আছে। নিয়েছি আম কাসুন্দি। দাঁড়াও একবার ব্যাগটা দেখাবো কি কি নিলাম আমরা। অনেকগুলো হয়ে গেছে। হ্যাঁ, পুরো ব্যাগ ভর্তি হয়ে গেছে। কি কি আছে দেখো, আম কাসুন্দি আছে, ফুলের আচার, এটা হচ্ছে 5 মিশালি। আমার জিভে জল এক্ষুনি চলে এসেছে। এটা কি আছে? চালতা, মিষ্টি আম। আমরা পেরিয়ে যাচ্ছি। এই যে আজকের মতন আমাদের দর্শন শেষ। আমরা এখন যাচ্ছি হরিপাল যাবো। পড়েছি তারকেশ্বর স্টেশনে। নেমে পড়েছি হরিপাল স্টেশনে, আমরা যাব মন্দিরটাতে না, বলো। এখন যাচ্ছি অটো করে মন্দিরে। একটা খুব সুন্দর মন্দির আছে, আমি এখনো জানি না মন্দিরটার নাম। 15 টাকা করে ভাড়া। সেই মন্দিরটার উদ্দেশ্যেই রওনা দিলাম অটো করে। শ্রাবণ মাসের জন্য রাস্তার অনেকটা অংশে গাড়ি চলাচল বন্ধ ছিল, ফলে আমাদের কাঙ্ক্ষিত মন্দির দর্শন করতে যেতে প্রায় 10 থেকে 15 মিনিট হেঁটে যেতে হতো। সারাদিনের যাত্রা আর ঘোরাঘুরির ক্লান্তিতে তখন আমাদের আর সেইটুকু হাঁটার শক্তি ছিল না। তাই ইচ্ছে থাকলেও এবার আর হরিদেবপুরের মন্দির দর্শন করা হলো না। এদিকে আমার ছোট্ট রামের অবস্থাটা একবার দেখো। সেদিন প্রচণ্ড গরম ছিল, তাই ট্রেনে উঠেই ও একেবারে নাজেহাল হয়ে পড়ল। আর ওর গরম সহ্য হচ্ছিল না, তাই ট্রেনে উঠেই আগে নিজের কাপড় চোপড় সব খুলে ফেলে দিল। ওর কাছে তখন একটাই টার্গেট, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি যাব বাবা।
টাটা।